ঘটনা ঘটুক। তো ওর পারিবারিক জীবন, দাম্পত্য জীবন এইগুলাতে ব্যাঘাত ঘটে না? আমার যখন সমস্যা করে তখন তো কেউ কিছু বলে না। তুমি ডিস্টার্ব করো, আমি ওদের সমস্যা করলে ওরা বলে এত কিছু। তুমি ডিস্টার্ব করো বিধায় না ওরা বিভিন্ন কবিরাজের কাছে যায়। আমি তো আগে ডিস্টার্ব করি না, ওরা তো আমাকে আগে ডিস্টার্ব করে। রুগীর গায়ে আসছো কেন? কাপড়টা ঠিক করেন তো মাথা। রুগীর গায়ে আসছো কেন? ওরা কি ডাইকা দিয়ে আসছে? মা আমি কি ডাকে আগে আসছিলাম? কে আনছে তাহলে? কে আনছে? আমি ডাকে আগে আসছি। কে আনছে? তুমি যে রুগীর গায়ে আসো, আমার কথা শুনো, কে আনছে রুগীর গায়ে? আমি একলা একলা আসছি না। তো কে, কেউ পাঠাইছে? কেউ পাঠাইছে? হ্যাঁ, আমার দিকে তাকাও। তাহলে রুগীরে ধরছো কেন? রুগীরে ধরছো কেন? ধরছি এমনি। কি হিসাবে? রুগীরে যে ধরছো একটা হিসাব নিকাশ আছে না, কি হিসাবে ধরছো? ওর মায়ের সম্পর্কে ধরছি। কে, তুমি কি রুগীর মা হও? না। তাহলে কি সম্পর্কে ধরছো? আমি ওর মামা হই। কেমন মামা হও? ওর মায়ের মায় আমার বোন হয়। করিনি। তো এখন করতেছো কেন? আজকে মাত্র তো একদিন হইছে আমি হাজির হইছি। কি কবে আসছে? একদিনে আসছে? তো আমার আগে আরো কিছু ছিল। আরেকজন ছিল। ওরা কারা? হাজির হয়ে বলতেছে যে এর আগে আমি যাইছিল, আমি না ছিল। আমি না সেদিন কথা। তুমি রুগীরে এর আগে যারা ডিস্টার্ব করছে, তো তুমি কেন ডিস্টার্ব করো? আমি ডিস্টার্ব করি না একদিনও না। বলতেছে এ বলে এখন ফাঁকা পাইছে। আচ্ছা, তাহলে এখন কেন বিরক্ত করো? আমি বিরক্ত করি নাই একদিনও। হ্যাঁ, রুগীর গায়ে আসছো কেন? আমি বিরক্ত করি নাই, ওজা তো আপনি বেশি কথা বলেন। তুমি রুগীর গায়ে আসছো কেন? আমি আসছি কেন? হ্যাঁ। এরা জিগান। ওরে না, তুমি আসছো, তুমি না বলবা? আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? ওরা বলেন। ওরে না, তুমি ধরছো না? রুগীর ধরছে কে? প্রসেস করছে কে? তুমি না? আমি করছি। তুমি বলবা? আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? না। কেন বলো? বলবো না। কেন বলবা না? আমি বলবো না। কিভাবে বলাইতে হয় আমার সিস্টেম জানা আছে। আপনি সিস্টেম চালু করেন, সমস্যা নাই আমার। সমস্যা নাই। হ্যাঁ, পরে কানবা না তো? মেলা দেখছি আমি। মেলা দেখছো? হ্যাঁ, মেলা করাইছে হেরা। হ্যাঁ, মেলা করছে। মেলারা তোমার আটক করছে, আমি যেমন আটক করছি। তুমি সবার কি এক পাল্লায় মাপবা? সবাইকে এক পাল্লায় মাপো? মা পাশা তো সাত না, আপনি করেন, সমস্যা নাই। তো তুমি রুগীরা বিরক্ত করো কেন? আমি একদিনও করছি তো। একদিন তুমি রুগীর গায়ে কেন? তোমার নাম কি? অন্য কেউ ছিল। হ্যাঁ, কে ছিল? অন্য কে ছিল? সে বলেন তো তুমি বলে রুগীর মামা হও, তো তুমি অন্য কেউ আসি নাই তো। তো তুমি এলাও করলা কেন তাদের? হ্যাঁ, যারা অন্য কেউ ছিল? অন্য কেউ ছিল, আমি তো তখন তো আসি নাই। হ্যাঁ, তো তুমি এখন কেন আসছো? ছিল ওই গেছে পরে আমি আসছি। তো এখন কেন আসছো? আমি আসছি, জানাই দিছি, আমি আর আসি নাই। আসো বলেন নাই? বলেন। হুম, বলেন। আমি একদিন আসছি। হ্যাঁ, আসছি, আমার সাথে কথা হইছে, আমি চলে গেছি, আর আসি না। আপনি আমাকে ডাক দিলেন কি এর জন্য? তুমি একদিন যে আসছো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা আছে। সেদিন কাজে কাজ আমি ছাড়বো না। তুমি হুমকি দিছো রুগীদের? হ্যাঁ, হুমকি দিছো? আমি হুমকি দেইনি। কি বলছো? মাথার চুল খাইছি আর সব কামো। কি বলছো তুমি? তুমি কি নিজের ডন ভাবো? এই, তুমি নিজের ডন ভাবো? তুমি আবার হুমকি দাও রুগীর পরিবারকে? হ্যাঁ, রুগীর পরিবারকে কেন হুমকি দাও? আমার দিকে তাকাও। এই, তোর বাপের দিকে তাকা। এই, আমার বাপ আছে। হ্যাঁ, কে তোর বাপ? ফাজলামি করবেন না। তোর বাপ তোর জন্ম দিয়ে কি মানুষের ক্ষতি করতে বলছে? মানুষের ক্ষতি করতে বলে। কেন ক্ষতি করছ? ক্ষতি করলে কোন? তুই মহিলার গায়ে ঢুকছস কে? এটার কথার জবাব দে আগে। আপনি ভদ্র ভাষায় কথা বলবেন। আচ্ছা, ভদ্র ভাষা তোদের জন্য আমার আর রিজার্ভ নাই। আমারও তাহলে কিন্তু মুখ খুললে আপনি কিন্তু না, তুমি মুখ খোলো, তুমি মুখ খোলো, খোলো তোমার মুখ, আমি দেখতে চাই, খোলো। এগুলো বহু মুখ দেখে এই পর্যন্ত আইছি, বলো। তুমি মহিলা লোকের গায়ে কি? তুমি মহিলা লোকের গায়ে কি আমাকে বলো? মেলা দেখছি। তুমি মহিলা লোকের মেলা দেখছো, দেখারও শেষ নাই, জানারও শেষ নাই, শিখারও শেষ নাই। বহু কিছু এই দুনিয়ায় শিকার আছে। তুমি এই মহিলার গায়ে কেন আসছো? আমার এই প্রশ্নটা শুধু উত্তর দাও, আর কিচ্ছু লাগবে না। আমি পুরুষ, এই জন্য মহিলার শরীরে ঢুকছি। পুরুষ হইলে তুমি মহিলার শরীরে কেন ঢুকবা? তো পুরুষের শরীরে ঢুকবো? তো পুরুষ হয়েছে, তুমি, তোমার বউ বাচ্চা নাই? আমি কি আর ক্ষতি করতেছি? তুমি কি এখন উপকার করতেছো? হ্যাঁ, উপকার করতেছো? কয়দিন আইছি আমি? তুমি একদিনে কেন আসছো? হ্যাঁ, একদিন, প্রথম দিন, পহেলা দিন কেন আইছো? দিন আসছি না, আসছি কারণ আছে। কি কারণ? কারণ আছে, বলো, দেখে আসছি। কারণ বলো, বলো কারণ বলো, বলো কারণ। আপনাকে একবারে বলছি না, কি বলছো? বলতে পারবো না কারণ। বলবা, আরো বহু কিছু বলবা, না বললে কি হবে তুমিও জানো। না, সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা নাই। আমি একদিন তো কান বন্ধ করেছিলাম, এখনো থাকবো, সমস্যা নাই। হ্যাঁ, এখন যে তোমাকে আমরা মেরে ফেলি, এতে কি আমাদের? হ্যাঁ, সমস্যা নাই তো, বুঝছো? কিন্তু তোমার গার্জিয়ান কে আছে? ডাকো। আমার গার্জিয়ান নেই। তোমার বাবা মা ভাই বোন কে আছে? ডাকো। কেউ নাই। কে আছে এই দুনিয়ায়? কেউ নেই। তাহলে তুমি কোন ক্ষমতা বলো তুমি এই রুগীকে ধরছো? নিজের ক্ষমতা দিয়ে নিজেই চলি, মানুষের ক্ষমতা। নিজের ক্ষমতা দিয়ে এখন যাও এখান থেকে, পালাও দেখি, কত বড় ক্ষমতা দেখি।
দেখাও নিজের ক্ষমতা, দেখাও, দেখাও নিজের ক্ষমতা। তুমি মানুষের একজন মহিলা লোকের গায়ে ঢুকছো কেন? এই অধিকার কে দিছে তোমারে? এই তুমি একটা পর্দার খেলাপ করছো কেন? তুমি আবার ওদের হুমকি দিছো কেন? এই আমি কি হুমকি দিছি? হ্যাঁ বলো না সেদিনকে হ্যাঁ কি করছি? কি? সবাই ধীরে ধীরে নিমো। হ্যাঁ হুম? মিছা কথা কইছ কে? বুঝছো না? তুমি আসবা কি কারণে সেটা বলো। তুমি এই রুগীর গায়ে কি কেন তোমার? আসবা? তুমি বলো না যে ও গেছে, ও ভাত খায় চলে গেছে, এখন আমি ফাঁকা হয়েছি, এখন আমি আসবো। কওনি? কইছি তো সেশন কা কোন না? হ্যাঁ, কি করছো? কইছো। কি কারণে আছে? হ্যাঁ, কি কারণ কারণে আসছি, আসছো? তে আমার সাথে আছে, হ্যাঁ? আমার শ্বশুর আমার সাথে আছে, কও তুমি। কি কারণে? হ্যাঁ, হ্যাঁ আমার শ্বশুর একদিন সাথে তো আছে তো। আসেনি। হ্যাঁ হ্যাঁ? কেন আসছো? একদিন তো আসবা না, তুমি এখন আসবা কেন কেন? আসছো? হ্যাঁ এখন কেন আসছো? এখন আসবো কেন কারণ কেন আসবা? এই আমার দিকে তাকায় কথা বল, তোর বাপের দিকে তাকায় কথা বল। কেন আসছস? আপনি আবার ভুল করতে এই ভুল আর তুই দেখছস কি? তুই উপকার, তুই কি সঠিক করছস? কিন্তু ভুল করতে এই তুই হ্যাঁ ভুল, ভুল এরকম হাজারটা ভুল আমি করতে রাজি আছি। তুই রুগীরে ধরছস কেন? হাজারটাই ভুল কেন রুগীরে ধরছস? আমি ধরবই। কেন? আপনি করেন, আপনি হ্যাঁ? করেন, সমস্যা নাই। এত দেমাগ থাকবে না কিন্তু। আমার দেমাগের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ কেন ধরছো? আপনি দেমাগ দেখান। আমার দেমাগ তো দেখার হ্যাঁ। তোমার তো আপনি এই সময় কেরামতি পাবা না। দেখান। তুমি রুগীরে ধরছো কেন? আপনি কেরামতি এই দেখান, তুমি রুগীরে সমস্যা ধরছো নাই। কেন? আমি ধরছি কইছি না? কেন ধরছো? বেশি কথা কইছি। বেশি কথা দেখছো কি তুমি? তুমি ধরছো কেন রুগীরে? এই এদিকে আসেন তো, কে একজন আছে, আসেন। ধরছো কেন রুগীরে? বসেন এখানে, বল রুগীরে ধরছেন কেন? বল রুগীরে ধরছস কে? মাথা তুল, রুগীরে ধরছো কে বল। এদিকে আসেন। সম্ভবত দিনী ভাই বোনেরা, এই জিনটা অত্যন্ত অধ্যত্বপূর্ণ আচরণ করতেছে। তার অধ্যত্বপূর্ণ আচরণ প্রমাণ করে আসলে সে কতটা বেয়াদব। প্রথমত সে একটা মেয়ে মানুষের শরীরে প্রবেশ করছে, কিন্তু তার মধ্যে কোনো রকম গিলটি ফিল হচ্ছে না, এবং তার ধারণা সে যেটা করছে বা সে যেটা করছে সেটাই ভালো করছে, এবং সে অত্যন্ত অধ্যত্বপূর্ণ আচরণ করতেছে। প্রথম ভুলটা সে করছে, তাকে আমরা ডাকার পর সে আসছে, কিন্তু তার উপস্থিতি জানান দেয়নি, অনেকক্ষণ চুপ মারেছিল। দ্বিতীয় ভুল করছে সে, যে অন্যায়ভাবে একজন মুসলমান বিবাহিত নারীর শরীরে প্রবেশ করছে এবং সে সেটাকেই সঠিক মনে করতেছে এবং সেটার উপরেই স্থির থাকতে চাচ্ছে। তৃতীয়ত তার কথার মধ্যে বিভিন্ন রকম অহংকার ফুটে আসতেছে। আমরা চেষ্টা করব এর খেলা আজকে খতম করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। মরার পূর্বে কি তুমি তওবা কাটবা বা রোগীর স্বামীর কাছে মাপ চাবা? না, তুমি যা করতেছো সেটাই সঠিক। আমি যা করতেছি এটাই সঠিক। আর দুনিয়া ওদের জায়গা তোরা স্থির, আমার জায়গাতে আমি স্থির, কোনো সমস্যা নাই। সমস্যা নাই। ওরা যখন ভুল স্বীকার করে না, তাই আমি কি ওরা কি ভুল করছে বলো? ওরা কোনো ভুল করেনি, আমি সব ভুল করছি। হ্যাঁ, তো তুমি- ওদের বলেন। বলো তো, তুমি বলো। কোনো সমস্যা নাই আমার, আমি এত কথা বলতে পারবো না। কথা না বললে, মেলা বলিছি, আর প্রয়োজন নাই। কথা না বললে কিভাবে কথা বলাতে হয় সিস্টেম আমার জানা আছে। ওদের মতন শোনেন, আপনার মতন সিস্টেম আমিও মেলা দেখছি, বলো। মেলা হুজুর দেখছি, হ্যাঁ। বুঝেননি? আচ্ছা। আপনি সিস্টেমটা তৈরি করেন, আমি মরতে রাজি আছি, কারো কাছে নত হতে রাজি নাই। কেন তুমি মরবা? মরলে তো এর চেয়ে আর বড় নত কি আছে? নত দরকার নাই, আমার প্রয়োজন নাই। তো তুমি কেন রোগীর গায়ে ঢুকছো? আমি কই এক কথাই বলছি, শেষ আর বলতে পারবো না না। তুমি ধরছো, আমারে নিয়ে যাও এখান থেকে, বলো বলো যে আমি তো বন্দি, এখন আমারে নিয়ে যাও, বলো বলো না, যে তুমি যার ভরসায় কথা বলতেছো তাকে বলো আমাকে নিয়ে যাও। হ্যাঁ মরার পূর্বে তোমার কোনো ইচ্ছা আছে? তওবা কাটবা, আল্লাহর কাছে মাপ চাবা, বা রোগীর স্বামীর কাছে মাপ চাবা? কোনো প্রয়োজন নাই। তোমাকে যদি এই অবস্থা আমরা হত্যা করে ফেলি, তুমি কি আল্লাহর দরবারে আমাদের নামে কোনো নালিশ দিতে পারবা? অবশ্যই, কি নালিশ দিবা বলো? অবশ্যই। কি নালিশ দিবা? কি নালিশ দেবে সেটা আমার ভিতর আছে, আপনাকে বলবো কেন? ঠিক আছে, তুমি আল্লাহর কাছে যা বলার বইলো। হ্যাঁ। আপনাদের কারো কোনো বক্তব্য আছে? তুমি রোগীর স্বামীর কাছে মাপ চেয়ে যদি ওদের প্রতিশ্রুতি দিতে পারো, তাহলে তোমাকে মুক্তি আমি দিতে কাউকে পারবে। প্রতিশ্রুতি দিতে রাজি নাই, ওরা মিথ্যা কথা বলে। এমন করে একজন তো তুমি তো আল্লাহর ওলি, তুমি বলো সত্য কথা ওই বলো। একজনকে এমনি মিথ্যা কথা বলে বলে ভাগ আছে। তো তুমি তো এমন সত্যবাদী। দরকার নাই, সত্যবাদীর সাথে আমার থাকার প্রয়োজন নাই। তুমি সত্যবাদী, তুমি এক্সপ্লেইন করো। আপনি যা করার করেন, তো সমস্যা নাই আমার, Sure. কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি গেলে আর একজন আসবে, আর একজন গেলে আর একজন আচ্ছা, আসবে, তাহলে আপনি তোমার খালি দিয়ে আগে শুরু ঘুরতেই করি। থাকবেন। তোমার দিয়ে শুরু শুরু করি। করেন, সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দিয়ে শুরু করেন। আপনি কয়বার শেষ করেন আর কয়বার শুরু করেন আমি দেখি।
এ রব্বুল আলামিন এই রুগীর শরীরে যে জিন আছে বা যারাই আছে তারা যে কয়েকজন হোক তাদের অধ্যতাপূর্ণ আচরণের জন্য তাদেরকে আমরা এখন কিসাস করবো ইনশাআল্লাহ। চোখের বদলে চোখ, জানের বদলে জান। সে যেহেতু রুগীর স্বাভাবিক জীবন নষ্ট করতেছে এবং অনুতপ্ত না, এই কারণে আপনার পবিত্র পাক ইসলামের সাহায্যে আমরা তাকে চিরতরে নাস্তানাবুদ করার জন্য আপনার কাছে সর্বোচ্চ সাহায্য চাই। নিশ্চয় আপনি পরম করুণাময় অসীম দয়ালু। ইয়া রব্বুল আলামিন তার যত জাদু আছে সমস্ত কিছু ধ্বংস করে তাকে হত্যা করার শক্তি দান করুন। আসলে ইউটিউব এবং ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনের কারণে আমরা হত্যার সিনারিটা দেখাবো না। অনেক সময় ভিডিও ফ্ল্যাগিং করে দেয় কিংবা এই ভিডিওগুলো ভায়োলেশন হিসেবে ধরে। সো এই দৃশ্যটা আমরা দেখাবো না। আপনারা দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখতেছেন বা দেখবেন, সকলেই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ পাক যেন এই চিকিৎসা আমাদেরকে সফলতা দান করে। সেই সঙ্গে এই রুগীটা এবং ওদের পরিবার যেন রুগীটা যেন স্বাভাবিক জীবনে আসতে পারে, পরিবার যেন ভালো থাকে। সেই সঙ্গে এই জালিম জিন, অহংকারী জিন, যারা আল্লাহর নিয়ামত ভুলে শয়তানের উপাসনা করে কিংবা শয়তানের পথ অনুসরণ করে, পদাঙ্ক অনুসরণ করে, এই সমস্ত জালিম জিনদেরকে হত্যা করার জন্য আল্লাহর কাছে আমরা সর্বোচ্চভাবে সহায়তা চাই। আপনারা সকলেই দোয়া করবেন এই বোনটা যেন স্বাভাবিক জীবনে আসে। সেই সঙ্গে আপনারা সকলেই জানেন আমাদের একটাই স্লোগান, হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। এই স্লোগানে বিশ্বাসী। আমরা এখন একে ধ্বংস করার জন্য প্রচেষ্টা করবো এবং তার সকল জাদু নষ্ট করবো। সকলে দোয়া করবেন। নিচে ধরেন। বিসমিল্লাহি। হাত ধরেন, হাত ধরেন, ধরেন, এদিকে আসেন, হাত ধরেন। হাত ধরেন, ভালো হবে না কিন্তু। হাত ধরেন, হাত ধরেন। বাবু এদিকে আয়। পুরি মাতালাই কমই না। ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিতরাত আল্লাহ। ধরে থাকেন, যাবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার। মাথার কাপড় ঠিক করেন। ও জাদুও জানে। ফিতরাত আল্লাহ। একটু নিচে করেন। ইয়া রব্বুল আলামিন তার শরীরে যত জাদু আছে সব কাটা শক্তি দান করুন। কাপড়টা ছাড়েন। এই বোতলটা কাজ আমাকে তো বাবু দাও তো। বাবা পানি থাকে এদিকে না, নিচে করেন। আমাকে একটু পানি খাওয়াই দিন। খাওয়াই দেন। আলহামদুলিল্লাহ। সময় তো আপা একটু পানি খান। বিসমিল্লাহ বলেন, জোরে বিসমিল্লাহ বলেন। বলছেন খাইছে? মুখটা ঢাকেন। ছাড়েন, হাত ছাড়েন। আপনার নামাজে কেমনে রুকুতে তাশাহুদে গেলে যেমনি হাত দিয়ে এইভাবে হাত দেন। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমার দিকে তাকান। কেমন আছেন আপনি? ভালো আছেন? আমার দিকে তাকান। এতক্ষণ কি কথা বলছেন আপনার খেয়াল আছে? খেয়াল নাই?
আমার সঙ্গে যে আপনি তর্কাতর্কি করছেন, এটা কি আপনার খেয়াল আছে? জি না। খেয়াল নাই? আল্লাহকে ছাড়া কি আপনি আর কাউকে ভয় করেন? না। আপনি এখন বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করবেন, যত ভয়ঙ্কর দৃশ্যই দেখেন না কেন আল্লাহকে স্মরণ করে আর ভয় পাবেন না। হ্যাঁ, বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করেন। করছেন? জি। চোখ বন্ধ অবস্থায় দেখেন তো কারো লাশ কিংবা কেউ মরে পড়ে আছে কিনা, বা থাকলেও কয়জন। একজন মারা গেছে। তার মৃত্যুতে কি আপনি খুশি? হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাকে হেল্প করার জন্য আশেপাশে কেউ আসতেছে? দেখতে পাচ্ছেন? আপনি জিজ্ঞাসা করেন তো উনি কয়জনকে দেখতে পাচ্ছে। কয়জনকে দেখা যায়? দেখা পারিনি। তখন কি একজনকে দেখছেন? জি। ওই একজনই পড়ে আছে। জি। বিসমিল্লাহ বলে তাদেরকে ফু দেন, বলেন হে আল্লাহ তারা যেন ভস্ম হয়ে যায়। ফু দেন। দিস। ভস্ম হয়ে গেছে? জি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি একটু হাঁটাহাঁটি করেন তো, ঠিক আছেন কিনা, হাঁটা চলা ঠিক আছে কিনা, একটু হাঁটেন, চোখ খুলেন, চোখ খুলেন, একটু হাঁটা চলা করেন তো, ঠিক আছেন কিনা। সময় তো দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন অহংকারীরা চিরদিনই পরাজিত হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে তার নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দিয়েছেন। তিনি স্বাভাবিক জীবনে আনার জন্য আমাদেরকে সহায়তা করেছেন। জালিম জিনটা নাস্তানাবুদ হয়েছেন। সকলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে স্বাভাবিক জীবনে রাখে এবং যতদিন বেঁচে থাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় রাখে। আমাদের প্রোগ্রামটি কে কোথায় থেকে দেখতেছেন বা দেখবেন অবশ্যই জানাবেন। যদি আমাদের প্রোগ্রামগুলো ভালো লাগে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ফেসবুকে আমাদের নামে বেনামে অনেক ফেক আইডি আছে। কেউ কোনো রকমভাবে আমাদের ছবি বা আমাদের নাম ব্যবহার করে ফেসবুক আইডি খুলে ভিডিও কল কিংবা অডিও কল দিলে অবশ্যই প্রত্যাখ্যান করবেন। আমাদের সঙ্গে যোগাযোগের একটাই উপায়, সেটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে প্রদত্ত মেইল অনুসারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আসসালামু